নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। উপরাষ্ট্রপতির উদ্দেশ্যে কল্যাণের কুরুচিকর অঙ্গভঙ্গির প্রতিবাদে বিজেপির অবরোধ ঘিরে তুলকালাম। জলে ডুবে আত্মহত্যার প্রচেষ্টা, বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারে ফেরালো আরোগ্য। এখন আসছে বিস্তারিত খবরে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে কুরুচিকর অঙ্গভঙ্গির প্রতিবাদে বিজেপির অবরোধ ঘিরে শুরু হলো তুলকালাম। পুলিশের সাথে এদিন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে কুরুচিকর অঙ্গভঙ্গি প্রদর্শনের প্রতিবাদে বিজেপির অবরোধ ঘিরে তুলকালাম চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে। অবরোধ চলাকালীন কল্যাণের কুশপুতুলে আগুন দিতেই সক্রিয় হয় পুলিশ। আগুন নেভাতে গিয়ে বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তারা। এক কর্মীকে টেনে হিঁচড়ে পুলিশ গাড়িতে তুলতে গেলেই অন্যান্য কর্মীরা পুলিশের পথ আটকায়। শুরু হয় ধাক্কাধাক্কি। এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশের কাছ থেকে ওই কর্মীকে ছিনিয়ে নেয় বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘন্টা ধরে ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে পিপুলপাতির ৫ মাথা মোড়। দুপুর 12:30টার পর বিজেপির এই কর্মসূচি সমাপ্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমান যে পার্লামেন্টকে অপমান করা, যে উপরাষ্ট্রপতি আমাদের জগদীপ ধনখড়, তাকে যে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে অঙ্গিভঙ্গি করে যে তিনি একটা অ্যাডভোকেট হওয়া সত্ত্বেও ওনার যে চৈতন্য নেই, এটা সারা বাংলার মানুষ জেনে নিয়েছে যে একটা ওনার প্রায় পিতৃতুল্য সেই মানুষটাকে বিভিন্ন অ্যাক্টিনে তাকে অপমান করা হয়েছে। এটা দেশের যে কলঙ্কময় অধ্যায়, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সূচনা করলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবেশীর বিরুদ্ধে মাটি কাটার ঘটনায় সরব অন্য প্রতিবেশী। ঘটনাটি চুঁচুড়ার তামলিপাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা কবীন্দ্রনাথ দের বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত বাড়িসহ জমি সম্প্রতি বিক্রি হয়। সেই জমির মাটি প্রায় 2.5 ফুট গভীর পর্যন্ত কাটার অভিযোগ তুললেন কবীন্দ্রনাথ বাবু। তিনি বলেন, সীমানা প্রাচীর গা ঘেঁষে মাটি কাটা হচ্ছে, ফলে সেই পাঁচিল পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই আতঙ্কেই রয়েছেন তারা। এ বিষয়ে পুরসভাকে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এইটা হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল। এই জমিটা একটা পুরনো বাড়ি ছিল অ্যাকচুয়ালি। এই বাড়িটা কেউ কিনে এটাকে ভেঙে এটাকে প্লট করেছে। তা কাটার পর আমি দেখতে পাচ্ছি যে যখন এই বাড়িটা ভাঙা হয়ে যায়, তারপর এই জমিটার যে বর্তমান যে অবস্থা ছিল, পূর্বে যে জমিটার যা লেভেল ছিল, সেই লেভেল থেকে 2.5 ফুট মাটি কেটে এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে, অর্থাৎ বিক্রি করা হয়েছে। এখানে কোথাও মাটি নেই। আমার এই পাঁচিল গা ঘেঁষে মাটি কাটা হয়েছে প্রায় 2 ফুট 2.5 ফুট। যে কোনো সময় কোনো বৃষ্টি হলে কিছু হলে এই পাঁচিল ধসে যাওয়ার সম্ভাবনা। প্রথম কথা যে হুগলি ডিস্ট্রিক্টে এই মুহূর্তে বিএলআরওর পারমিশন ছাড়া কোথাও মাটি কাটার প্রভিশন নেই, আইন নেই। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এখান থেকে 2 ফুট 2.5 ফুট মাটি এখান থেকে এটে বিক্রি করা হয়েছে। মৌখিকভাবে বলা সত্ত্বেও কোনো রকম গায়ের জোরে এটা করা হচ্ছে। এই জন্য তো একটা প্রতিকার আছে। এটা তো পৌর প্রশাসন, পৌরসভা এটা দায়িত্ব নিতে হবে, কিন্তু কোনো কর্ণপাত করছে না। গতকাল আমি অভিযোগ জানিয়েছি। আগামী দিনে দেখি যে পৌরসভা কি দায়িত্ব পালন করে। তারপর আইন আদালত আছে, সেখানে আমি যাব। অভিযুক্ত জমির মালিক অভিজিৎ গোস্বামী মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। তো এই জমিটা যখন কাজ হয়, ওইদিকের মাটি আগে কেউ বা কারা ভেঙে গেছিল, তখন আমি ওদিকে ঢুকিনি। ঠিক আছে, আমার ওই যে বাড়িটা দেখছেন ওখানে ওই এন্ড যেখানে পাঁচিলটা দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমি কাজ শুরু করি। তো বর্তমানে হয়েছে আমি জমিটাকে মেলাইছি। ঠিক আছে, কিন্তু ওই স্পটটায় যে জায়গাটা দেখা যাচ্ছে যে পাঁচিল ঘেঁষে মাটিটা প্রায় 2 ফুট নেই, সেটা আগে থেকে নেই।
আগে থেকে রিসেন্টলি তো গ্রিলিং করা হয়েছে, কোথাও কোথাও ছিল, কোথাও কোথাও ছিল না। আপনি কি অবস্থায় জমিটা কিনেছিলেন? এই অবস্থাতে কিনেছি। মানে ফাঁকা জমি কিনেছিলেন না বাড়ি ছিল? ওই দিকটা বাড়ি ছিল না, শুধু এই দিকটা বাড়ি ছিল। এই যে জায়গাটা দেখছেন, এইটুকু জায়গা। অন্যদিকে এ বিষয়ে পুরপ্রধান অমিত রায় বলেন, আমরা অভিযোগ পেয়েছি, মাটি কাটার কাজ বন্ধ করতে বলেছি। পাশাপাশি পুরো বিষয়টি সদর মহকুমা শাসককেও জানানো হয়েছে। আমরা ইমিডিয়েটলি বন্ধ করার জন্য অর্ডার জানিয়ে দিয়েছি এবং এসডিও ম্যাডামকেও এটা আমরা জানিয়ে দিয়েছি যে এটা ব্যবস্থা নেবার জন্য। পুরসভা আইন তার এলাকার ভেতরে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু তার বাইরে যেটা ছাড় আছে, 4 ফিট যে ছাড় থাকে, সেই জায়গাটা কমন জায়গা থাকে, তারা সেই জায়গাতে দুজনেরই কোনো প্রয়োজন হলে, ধরুন একটা পাঁচিল প্লাস্টার করবে বা বাড়ি প্লাস্টার করবে, সেইটা দুজনেই যাতে ব্যবহার করতে পারে, এটা হচ্ছে পৌরসভার নিয়ম। তার বাড়ির ভেতরকার মাটি সে কেটে যদি বিক্রি করে তার ব্যাপার। কার পাঁচিল, তার নিজের পাঁচিল, যদি অন্য বাড়ির পাঁচিল কাটতে পারে না, সেইভাবে পাঁচিলে গোড়া কাটলে বাউন্ডারি ওয়াল তো বাউন্ডারি ওয়াল, হ্যাঁ, যদি কমন পাঁচিল হয়, অনেক সময় চুচো শহর ঘিঞ্জি জায়গা অনেকেই কমন পাঁচিল তখন আন্ডারস্ট্যান্ডিং করেছে, হ্যাঁ, সেই কাজ পাঁচিলে নিশ্চয়ই মাটি কাটলে ক্ষতিগ্রস্ত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানি নর্থব্রুক জুট মিলের শ্রমিকদের বদলি ও স্পেশাল ডিউটির প্রতিবাদে সরব হলো স্থানীয় বিজেপি নেতৃত্বরা। চাঁদদানি নর্থব্রুক জুট মিলের শ্রমিকদের বদলি ও স্পেশাল ডিউটির প্রতিবাদে সরব হলো বিজেপি। চাঁদদানি নর্থব্রুক জুট মিলের শ্রমিকদের বর্তমানে অনিশ্চয়তার মধ্যেই কাটাতে হচ্ছে দিন। 2000 শ্রমিকের বেশিরভাগই স্পেশাল ডিউটি কিংবা বদলি শিকার। এ কারণে এদিন স্থানীয় বিজেপি কর্মীদের পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়, যার নেতৃত্বে ছিলেন দেবরাজ যাদব এবং অবিলম্বে শ্রমিকদের ডিউটি স্বাভাবিক করতে হবে, এদিন এই দাবি জানান তারা। इस नॉर्थब्रुक जूट मिल पर जो जूट मिल के अंदर मजदूर के साथ मिल के तरफ से जो स्पेशल को बैठाया जा रहा है, इसमें परमानेंट को कभी कभी काम पे वापस किया जा रहा है, ऐसा सुनने को मिला है। इसमें मजदूर भाइयों के तरफ से जो भी उनके साथ मिल के तरफ से कठिनाई होता है, उस समस्या को हम कल कलकत्ता में भारतीय जनता मजदूर ट्रेड यूनियन काउंसिल का सभा है। भारतीय जनता मजदूर ट्रेड यूनियन एक ट्रेड यूनियन बन चुका है, केंद्रीय ट्रेड यूनियन बन चुका है भारत का, और इस बात को हमने वहां पर रखेंगे। आज सभी मजदूर भाइयों को हम कहने आए हैं, उनसे प्रार्थना करते हैं कि आप लोगों को भी यदि समय हो तो कल 10 बजे हम बद्यावाटी से ट्रेन पकड़ के पूरे चाँददानी से लोग यहाँ से वहाँ जा रहे हैं, जिसमें भारतीय जनता मजदूर ट्रेड यूनियन काउंसिल अर्थात बीजेएमटीयूसी आज भारत का प्रथम ट्रेड यूनियन बन गया है, जो केंद्रीय सबसे बड़ा ट्रेड यूनियन का दर्जा मिला है। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দেবানন্দপুর বাসীদের দীর্ঘদিনের আবেদনে সাড়া দিয়ে 1,10,00,000 টাকা ব্যয়ে ব্যান্ডেল দেবানন্দপুর গ্রামে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানের সংস্কার ও উন্নতিকল্পের শিলান্যাস আয়োজিত হলো। এদিন ভার্চুয়াল মাধ্যমে এই শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যান্ডেল দেবানন্দপুর গ্রামের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানের সংস্কার ও উন্নতিকরণ প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যান্ডেল দেবানন্দপুর গ্রামে জন্মেছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গ্রামেই রয়েছে তার পৈতৃক ভিটে। শরৎচন্দ্রের ছেলেবেলা এই দেবানন্দপুর গ্রামেই কেটেছিল। এখানে রয়েছে শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার, শরৎচন্দ্রের নামাঙ্কিত সেমিনার হল, এমনকি ছেলেবেলায় যে পাঠশালায় তিনি পড়াশোনা করেছিলেন সেই পেয়ারি পণ্ডিতের পাঠশালাও। তবে তা আজ ভগ্নদশায় পরিণত হয়েছে। এই দেবানন্দপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল দেবানন্দপুর গ্রামটিকে পর্যটন মানচিত্রে যোগ করা হোক। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি এই দেবানন্দপুরকে পর্যটন মানচিত্রে যোগ করা হয়েছে। আর এরপরেই পর্যটন দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল শরৎচন্দ্রের এই গ্রামটিকে 1,10,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে পর্যটন দপ্তরের পক্ষ থেকে। সেই টাকা দিয়ে প্রথম পর্যায়ে শরৎচন্দ্র স্মৃতি মন্দির, তার পৈতৃক ভিটে ও সেমিনার হলটিকে সারিয়ে তোলা হবে। বড়দিনের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এদিন তারই শিলান্যাস করলেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ আরো 3 বিধায়ক। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভলগি ও অন্যান্য সরকারি আধিকারিক সহ এলাকাবাসীরা।
এটা আপনাদের আজকে যেটা মানে সকলেই দেখলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট থেকে আজকে এই যে ক্রিসমাসের সেলিব্রেশনটা মিলা ট্যালেন্ট পার্কের যে লাইটের প্রোগ্রামটা ওইখান থেকে আরম্ভ করা হয়েছে, তার সাথে এই যে আমাদের যে ক্রিসমাসটা চলবে তার সাথে বান্ডেল চার্চের লাইটের আজকে উদ্বোধন, তারপরে এটা যে মিড নাইটের যে প্রেয়ার্স গুলো হবে সেটাতে সকালকেই আর গোটা সেটা পশ্চিমবঙ্গ ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন এবং আগাম বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তার সাথে যেটা আছে আমাদের এখানে শরৎচন্দ্র এই যে স্মৃতি মন্দির যেটা আছে তার যে আমাদের 1 কোটির মতন কাজ হবে, সেটা আমাদের এখানকার যে লাইব্রেরিটা আছে তার রেনোভেশন আছে, তার সাথে আমাদের এইখানে যেটা রয়েছে সেমিনার হল আছে ওইটাকে নিয়ে রিপেয়ার হয়ে এই গোটা বাড়িটাকে ট্যুরিজম পক্ষ থেকে তৈরি করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জলে ডুবে আত্মহত্যার প্রচেষ্টা, বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারে ফেরালো আরোগ্য। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন
চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। কর্কট রোগাক্রান্ত এক বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার প্রচেষ্টা করা ওই বৃদ্ধাকে ফিরে পেয়ে খুশি পরিবার। জলে ডুবে আত্মহত্যা করতে যাওয়া এক বৃদ্ধাকে উদ্ধার করল চুঁচুড়া আরোগ্য। সূত্রের খবর, চুঁচুড়া থানার অন্তর্গত চুঁচুড়া কেপিএস মল এলাকার এলিগেন্ট গলির বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধা প্রতিমা মাঝি দীর্ঘদিন ধরেই কর্কট রোগে আক্রান্ত ছিলেন। বর্তমানে গলায় একটি অস্ত্রোপচারও হয়েছে ওই বৃদ্ধার। তারই যন্ত্রণায় কাতর প্রতিমা দেবী এদিন আত্মহরণের পথ বেছে নিতেই সেটেলমেন্ট অফিস সংলগ্ন একটি পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরেই সেখান থেকে ওই বৃদ্ধাকে প্রথমে কোনো ক্রমে উদ্ধার করেন। তারপর তার ভেজা পোশাক পরিবর্তন করে শুকনো পোশাক পরিয়ে দেন স্থানীয় মহিলারা। এই খবরই পৌঁছয় চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যে। সেখান থেকেই ওই মহিলাকে চুঁচুড়ার আরোগ্যের সদস্যরা উদ্ধার করে নিয়ে আসেন আরোগ্যর সদর দপ্তরে। গলায় অস্ত্রোপচারের দরুন কথা বলতে পারছিলেন না ওই বৃদ্ধা। কোনো ক্রমে এলিগেন্ট গলির নাম বলতেই আরোগ্যের সদস্যরা তার ছবি সহযোগে ওই এলাকায় খোঁজ করতে বের হন এবং ওই বৃদ্ধার পরিবারেরও হদিশ মেলে। কালকে আনুমানিক তখন রাত্রি 9:30 বাজে আমাদের হুগলিরই এক সাংবাদিক আমাদের চুঁচুড়া আরোগ্যতে খবর দেয় যে একজন ভদ্র মহিলা, উনি আর কি পুকুর ধারে আর কি পড়ে আছেন এবং এলাকার লোকজনরা আর কি সেই সাংবাদিককে খবর দিয়েছিল কিছু। তো আমাদের খবর দেওয়ার সাথে সাথেই আমাদের ভলেন্টিয়াররা যায়, ঘটনাস্থলে যায়, গিয়ে দেখে হ্যাঁ পুকুর ধারে ভদ্রমহিলাকে তুলে এলাকার মহিলারাই তারা তুলে তার জামা কাপড় চেঞ্জ করিয়ে তাকে চাদর টাদর দিয়ে বসিয়ে রেখেছে। কিন্তু ভদ্রমহিলা কথা বলতে পারতো না, গলায় একটা আর কি ব্যান্ডেজ করা ছিল। তো আর কি ওনারা যেটা ধারণা যে উনি হয়তো মাঠ ভেবে গেছে বা কিছু এরকম কিছু। উনি একটা কথা কি ওই কথা বলতে পারছেন, যেহেতু গলায় একটা অপারেশন করা হয়েছে, এলিগেন্ট গলি বলছে। এবার এলিগেন্ট গলিটা আমাদের চুঁচুড়া লাগোয় রবীন্দ্রনগরের আগে। তো আমরা ভদ্রমহিলাকে আমাদের আরোগ্যতে নিয়ে আসি, নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করতে করতে অনেকক্ষণ বাদে ওই এলিগেন্ট গলিতে আমাদের ভলেন্টিয়ারদের পাঠায়, যেহেতু উনি কিছু বলতে পারছেন না গলার অপারেশনের জন্য। এলিগেন্ট গলিতেই ওনার ছবি দেখিয়ে 2-4টা বাড়িতে ছবি দেখানোর পরে সবাই চিনতে পারে যে এই পাড়াতেই বাড়ি। ওনার বাড়িটা দেখায় এলাকার লোকই। তো আমাদের ভলেন্টিয়াররা যায়, গিয়ে ওনার বাড়িতে তখন ওনার ছেলের বউ, ওনার নাতি ছিলেন, ওনার ছেলে বাড়িতে ছিল না, কাজে ছিলেন। তো দেখে সঙ্গে সঙ্গে ওনার ছেলের বউ আর কি শুনেই আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সঙ্গে সঙ্গে আরোগ্যতে আসেন।
খবর পেয়ে তড়িঘড়ি আরোগ্য সদর দপ্তরে হাজির হন বৃদ্ধার পুত্রবধূ পল্লবী মাঝি। শাশুড়িকে খুঁজে পেয়ে স্বস্তিতে পল্লবী দেবী। তিনি জানান, কর্কট রোগে দীর্ঘদিন ধরেই আক্রান্ত ছিলেন তার শাশুড়ি মা। যন্ত্রণার কাতরতায় তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। তবে তাকে সুস্থভাবে ফিরে পেয়ে আরোগ্যকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। নমস্কার, আমি পল্লবী মাঝি। আমার শাশুড়ি প্রতিমা মাঝি, ওনার ক্যান্সার হয়েছিল। এই 2 মাস আগে ওনার অপারেশন হয়েছে। তো ডাক্তারের সময় দিয়ে দিয়েছে 2 মাসে। উনি যন্ত্রণায় ফিরতে না পেরে বাড়ির থেকে সন্ধ্যেবেলায় বেরিয়ে এসে পুকুরে ডুবেছিল। তো ওখানকার লোকেরা তুলে নিয়ে এসে ওনাকে এই চুঁচুড়ায় আরোগ্যতে দিয়ে গেছেন। ওখান থেকে আমাদের খবর দেওয়া হয়েছে, আমরা এখন ওনাকে নিয়ে যাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রিষড়া পৌরসভার ভাতৃসংঘের মাঠে আয়োজিত হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার ফুটবল প্রতিযোগিতা। রিষড়া পৌরসভার ভাতৃসংঘের মাঠে আয়োজিত হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট 8টি ফুটবল ক্লাব। চূড়ান্ত পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রিষড়া স্পোর্টিং ক্লাব। এদিন এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি এবং হুগলির রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিত্র জানান, এই উদ্যোগটা খুব ভালো। এটা শুধু এই বছরেই প্রথম নয়, এটা কয়েক বছর ধরে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে চন্দননগর পুলিশ কমিশনারেটের দ্বারা রিষড়া থানার ব্যবস্থাপনায় এই কমিশনারেট কাপ চলছে এবং এটা ভালো উদ্যোগ। এবং সবসময় যেরকম পুলিশ আইন ল অ্যান্ড অর্ডারের সাথে সাথে খেলাধুলা বা যে কোনো সামাজিক কার্য, রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কার্যে যাতে জনগণের সাথে রিলেশনটা আরো বিল্ড আপ হয়, পুলিশ আর পাবলিকের রিলেশনটা যাতে দূরত্ব না থাকে, সেই জন্য খুব ভালো এই উদ্যোগটা আমাদের রাজ্য সরকার, চন্দননগর পুলিশ কমিশনারেট খুবই ভালো। ব্যুরো রিপোর্ট। আমরা মহানাগরিক বলি। চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে শীতের শুরুতে দারুণ চমক। ছোটদের কথা মাথায় রেখে কেপিএস মলের অভিনব উদ্যোগ লিটল চ্যাম্পিয়ন্স অফ উইন্টার কার্নিভাল। আগামী 28শে ডিসেম্বর থেকে শুরু এই ইভেন্ট চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। থাকবে নাচ, গান, ফ্যাশন শো, কুইজ, ড্রয়িং, আবৃত্তি কম্পিটিশন। 6 থেকে 14 বছর বয়সী বাচ্চারা যোগ দিতে পারবে এই ইভেন্টে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 9831956896 অথবা 9903813016 এই নম্বরে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। উপরাষ্ট্রপতির উদ্দেশ্যে কল্যাণের কুরুচিকর অঙ্গভঙ্গির প্রতিবাদে বিজেপির অবরোধ ঘিরে তুলকালাম। জলে ডুবে আত্মহত্যার প্রচেষ্টা, বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারে ফেরালো আরোগ্য। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।